আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, পিআর পদ্ধতি নিয়ে আমি মাঝে মাঝে কিছু কথা বলি, কারণ রাজনৈতিক দলগুলো যখন এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি, তখন আমি একটা ফেসবুক পোস্ট করছিলাম যে বাংলাদেশের ভোটের যে সিস্টেমটা, ভোটিং সিস্টেমটা এই পদ্ধতিতে হলে ভালো হয়। আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আজকে আরেকটা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করতে চাই। আমরা সবাই বলে থাকি, আমাদের অনেক দলের নেতারা বলে থাকেন যে পিআর পদ্ধতিতে ভোট দিব জিগরগাছায়, বা ভোট দিব যশোরে, এমপি হবে পঞ্চগড়ে, এমপি হবে সিলেটে, এমপি হবে চট্টগ্রামে। এই সমস্যা এবং এর সমাধান, এই সমস্যার সমাধান আমরা দুইভাবে দিতে পারি। এক নাম্বার, যে এমপি কে হবে, এমপির কাজ কি, আসলে সেই সম্পর্কে আমাদের পুরো বিষয়টা জানা দরকার। কারণ এমপিদের কাজ হলো আইন প্রণয়ন করা, কিন্তু আমাদের দেশে এমপিদের কাজ হচ্ছে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, যেগুলো করা দরকার ছিল স্থানীয় সরকারকে, কিন্তু আমাদের এমপিরা এগুলো করে থাকে, যা মোটেই উচিত নয়। দ্বিতীয় সমাধান হলো, আমার এমপি আমার এলাকায় হতে হবে, আমার নিজ জেলায় হতে হবে, নিজ থানায় হতে হবে। এটাও এই পিআর সিস্টেমে করা সম্ভব। কারণ পিআর সিস্টেমের অনেকগুলো ফরম্যাট আছে, তার মধ্যে একটা ফরম্যাট হলো জেলাভিত্তিক পিআর। জেলাভিত্তিক যদি আমরা আমাদের নমিনেশন ক্যান্ডিডেট সিলেক্ট করি, তাহলে আমাদের এমপি যে দলেরই হোক না কেন, সে আমাদের জেলারই হবে, আমাদের থানারও হতে পারে, ইভেন আমার বাড়ির কাছে যদি কোনো ভালো প্রার্থী থাকে, যা সেটাও হতে পারে। এই জন্য আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি। পিআর সিস্টেম আমার মনে হয় জেলাভিত্তিক করলে কারো কোনো প্রশ্ন থাকার কথা নয়। ধন্যবাদ।